রেলওয়ে মোট 10টা হাসপাতালে 431টা বেড আছে। এইগুলো ছিল সম্পূর্ণভাবে সুনির্দিষ্টভাবে রেলওয়ের কর্মকর্তা কর্মচারী তাদের এমপ্লয়ীদের জন্য। এখন থেকে এটা উন্মুক্ত হয়ে যাচ্ছে সর্বসাধারণের জন্য। এটা আমরা ক্লিয়ার হলাম। কিন্তু এই যে ক্লিয়ার হলাম, 431 বেড ঢাকা চট্টগ্রাম মেডিকেলের কথা বলা হলো। ঢাকা মেডিকেল ওই একই অবস্থা। এখানে 2600 বেডের জায়গায় মানুষ থাকে 5000-এর মতো। তো কাজেই ওভারফ্লো করছে। তা যখন এগুলোকে যদি আমরা আমাদের একটা কাঠামোর মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে রোগী কিছু ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। এই ডিস্ট্রিবিউশন করতে হলে আমাকে এখানে কী করতে, আমার ডাক্তার লাগবে, নার্স লাগবে, টেকনোলজিস্ট লাগবে, ওষুধপত্র লাগবে, সব কিছু আমাদেরকে ঠিক করতে হবে। কিন্তু এগুলো হুট করে তো আমরা করতে পারবো না। আজকে আমরা সমঝোতা করবো, স্বাক্ষর করবো। এরপরে আমাদের একটা প্রতিনিধি যাবে, সেখানে কী কী আমাদের দরকার হবে, মেরামতের দরকার হলে সেটা ওনারা করে দিবেন। অর্থাৎ করণীয় কাজে স্বল্প সময়ের মধ্যে কোন কোন কাজগুলো করতে হবে, মধ্যমেয়াদী কী কাজ করতে হবে, দীর্ঘমেয়াদী কী কাজ করতে হবে, সেগুলো তালিকা তারা তৈরি করবেন। আমরা এখানের থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় যেটা করবো, একটা নীতিমালা বানাবো। সেই নীতিমালার এগেইনস্টে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ কী হবে এবং রেলওয়ে মন্ত্রণালয়ের কাজ কী হবে, সেগুলো সুনির্দিষ্ট থাকবে। সেই আলোকেই আমরা আমাদের কাজগুলো পরিচালনা করব। শুরুতে একটা জিনিস বলে রাখি, গতকালকে ওনার নেতৃত্বে আমরা একটা মিটিং করেছিলাম। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডাক্তারের অভাব আছে, নার্সের অভাব আছে, টেকনোলজিস্টের অভাব আছে। তো আমরা প্রায় 2000 ডাক্তার স্পেশালি নেওয়ার কথা বলেছিলাম। সেই 2000 ডাক্তার আমরা পাবো, মানে এত তাড়াহুড়া করার মধ্যে উনি এত প্রেশার দিয়েছেন, সবাইকে সম্মত করিয়েছেন, শেষ পর্যন্ত আসলো সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে আমরা এই ডাক্তারগুলো পাবো, 2000 ডাক্তার পাবো। আমার এই মুহূর্তে 8000 ডাক্তার শর্ট আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। তো কাজে আমি যদি বলি আমি কালকে থেকে এই দায়িত্ব নেব, এটা আসলে ওভাবে হয়তো আমাদের হবে না। আমাদের একটু সময় লাগবে। ওষুধপত্র সেগুলো বাজার থেকে না কেনা যাবে, কিন্তু ডাক্তার তো আমি কিনতে পারবো না, নার্স তো আমি তাকে তো ট্রেনিং দিয়ে তৈরি করতে হবে, কিংবা বাজার থেকে আমাকে এমপ্লয়মেন্ট তৈরি করতে হবে। তো এই যে বললাম, আমার 8000-এর মধ্যে 2000-এর ঘাটতি পূরণ হবে সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে। কাজে এর মধ্যেও আমরা যেটা চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব, যাতে আমরা যে হাসপাতালগুলিকে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালনা করার দায়িত্ব নিতে যাচ্ছি, সেগুলোতে যাতে ইমিডিয়েটলি কিছু কাজ করা যায়। তার জন্য করণীয় কী কী করতে হবে সেগুলো ওনারা যাবেন, ওনারা পরিষ্কার করে জেনে আসবেন। তারপরে শুরু হবে আমাদের কাজ। নীতিমালা আমরা খুব স্বল্প সময়ের মধ্যে করার চেষ্টা করবো, যাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা বলি কিংবা রেলওয়ে মন্ত্রণালয়ের কথা বলি, জনগণ তো সব বাংলাদেশেরই, এই সরকারের জনগণ। কাজে প্রত্যেকটা জনগণকে, প্রত্যেকটা মানুষকে সেবা দেওয়াটাই হলো আমাদের দায়িত্ব, এবং সেটা কীভাবে দেব সেটাই হলো করণীয় বিষয়টা। কাজে এখন হাসপাতাল অবয়বটা অনেক, 431 বেড যদিও আমরা বলছি, কিন্তু ওখানে স্পেস আছে অনেক, যেটা ঢাকা মেডিকেলে নাই, যেটা চট্টগ্রাম মেডিকেলের করিডোরে লোকজন থাকে, ঢাকা মেডিকেলের করিডোরে থাকে, টয়লেটের পাশে থাকে। এটাকে যদি আমরা একটা সুব্যবস্থাপনার মাধ্যমে নিয়ে আসতে পারি, তাহলে কিছু রোগী তাড়াতাড়ি আমরা ওখানে ট্রান্সফার করে দিতে পারবো। নতুন যুগে যে রোগী যারা আসবে তাদেরকে আমরা নিতে পারবো। স্ট্রাকচার সালের সাথে আমার যেটা কথা হয়েছে, যদি কিছু বাড়ানোর দরকার হয় সেগুলো ওরা করে দেবেন। অর্থাৎ অবয়বগত যেগুলো সংশোধন করতে হবে কিংবা নতুন করে বাড়াতে হবে, সেগুলো ওনারা করে দেবেন। আমাদের দায়িত্ব হবে ডাক্তারটাকে ওখানে অ্যাপয়েন্ট করা, নার্সকে অ্যাপয়েন্ট করা, ওষুধপত্রগুলি সাপ্লাই দেওয়া, যন্ত্রপাতিগুলি এখন কী আছে না আছে আমরা এগুলি কিছুই জানি না। যন্ত্রপাতি তো আধুনিক যন্ত্রপাতির দরকার, চিকিৎসা দিতে গেলে সেই যন্ত্রপাতিগুলো সেখানে ব্যবস্থা আমাদের করতে হবে। সেগুলো কীভাবে আসবে, আপনারা সবাই মন্ত্রণালয়ের মানুষ, আপনারা জানেন এখানে পাশ হইতে হইলে কত দীর্ঘ সময় লাগে। সেই যন্ত্রপাতির জন্য স্যারের সাথে আমার কথা হচ্ছিল যে উনি, মানে আমার যেটা মনে হয় উনি যত দ্রুত কাজটা করাতে পারবেন সেটা আমার পক্ষে সম্ভব না। কাজে ওনাকে আমরা দায়িত্ব দেব যে অর্থ যেন ছাড় হয়, কত টাকা লাগবে সেটা হিসাব করতে হবে, বাজেট করতে হবে। কাজে আজকে আমরা সম্মত হইলাম, কিন্তু সবিনয়ে বলছি যে এটা কালকে থেকে আমি চিকিৎসার সেবাটা দিতে পারবো না। কাজে এটার জন্য একটু সময়ের দরকার হবে। তবে আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে কত দ্রুত গতিতে এই সেবাটা আমরা সবার জন্য উন্মুক্ত করতে পারি। তো এটাই বলে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।